জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ অধিদপ্তর পেয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালা হয়েছে। নীতিমালায় জুলাই এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্র পাবেন তাদের পরিবার। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। তাদের সুনির্দিষ্ট এককালীন যারা শহীদ হয়েছেন তারা 30 লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরিখে। এই অর্থ বছরে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই সঞ্চয়পত্র, 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র। এবং আগামী জুলাই মাসে, আগামী অর্থ বছরে জুলাই মাস থেকে তারা 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র নিরিখে পাবেন। এটা হলো শহীদ পরিবারের জন্য। আর যারা আহত হয়েছে তারা 5 লক্ষ টাকা পাবেন, মানে গুরুতর আহত যারা এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং 20,000 টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা 15,000 টাকা করে ভাতা পাবেন আর 3 লক্ষ টাকা এককালীন পাবেন। জুলাই অভ্যুত্থানের যারা শহীদ তাদের তালিকা আমরা পেয়েছি জানুয়ারি 16 তারিখে রাতের 7টা, আমার রাতের 3টায় আমরা গেজেট প্রকাশ করে দিয়েছি। তালিকাটাও তৈরি হচ্ছে খুবই দ্রুত। এটা মেডিকেল সেল থেকে এটা করা হচ্ছে, কারণ আহতদের যে ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা করে যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসবে, যখনই আসবে আমরা তাৎক্ষণিক সেটা আমরা গেজেটে প্রকাশ করে দেব।